এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার সুখপুর। সেই গ্রামে থাকত গোপাল নামের এক কাঠুরিয়া। গোপাল ছিল একেবারে হাসিখুশি মানুষ। তার কাজ ছিল জঙ্গলে গিয়ে গাছ কেটে কাঠ সংগ্রহ করা। কিন্তু গোপাল ছিল একটু অদ্ভুত। কাজের চেয়ে সে বেশি পছন্দ করত গল্প করা আর গান গাওয়া। এক সকালে গোপাল নিজের কাঁধে কুড়াল তুলে বের হলো জঙ্গলের পথে। হাঁটতে হাঁটতে গুনগুন করতে লাগল। ওহে জঙ্গলের গাছপালা, আমি এসেছি। আজকে কাকে কেটে দিব, কাকে ছেড়ে দিব? জঙ্গলের গাছগুলো যেন ফিসফিস করে বলল। হায় হায়, আবার গোপাল এসেছে। আজ আবার কাকে কাটবে কে জানে। গোপাল হাঁটতে হাঁটতে একটা বড় শাল গাছের নিচে বসল। গরমে ঘেমে একেবারে চুপচুপে। হঠাৎ আকাশে কালো মেঘ জমল। বজ্রপাতের শব্দ হল। আহারে, বৃষ্টি নামলে তো ঝামেলা। কেমন করে কাঠ কেটে যাব? এমন সময় পাশ থেকে এক বাদর এসে গোপালের কাঁধের কুড়াল তুলে নিয়ে লাফিয়ে গাছের ডালে উঠে গেল। আহারে, বৃষ্টি নামলে তো ঝামেলা। কেমন করে কাঠ কেটে যাব? এই যে বাদর ভাই, আমার কুড়ালটা ফেরত দাও। ওটা কিন্তু আমার রোজগারের জিনিস। বাদর মজা করে বলল, ওহে কাঠুরিয়া, তোর কুড়াল আমি দেব না। তুই সবসময় গাছ কেটে ফেলিস, আমাদের বাড়ি নষ্ট করিস, তাই শাস্তি হিসাবে কুড়ালটা আমি রেখে দিলাম। গোপাল হেঁটে হেঁটে গাছের নিচে দাঁড়িয়ে অনুনয় বিনয় করতে লাগল। বাদুর ভাই, কুড়াল না থাকলে আমি কিভাবে খাবো? তুমি আমার কুড়াল ফেরত দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ কোনো গাছ কাটব না। বাঁদর হেসে বলল, তাহলে প্রমাণ কর তুমি গাছেদের বন্ধু। এই গাছের গর্তে যে মৌচাক আছে, সেখান থেকে মধু এনে দিলে কুড়াল ফেরত পাবে। গোপাল তো ঘাবড়ে গেল। মৌমাছি মানেই দংশন। তবু কুড়াল ফেরত পেতে হলে কিছু একটা করতে হবে। গোপাল ধীরে ধীরে গাছের গর্তের কাছে গেল। চুপি চুপি হাত ঢুকিয়ে মধু বের করতে গেল। ঝাটাং! মৌমাছিরা গোপালের হাত ধরে হুল ফুটিয়ে দিল। গোপাল লাফাতে লাফাতে চিৎকার করল। আহারে, মা গো, মৌমাছির কামড়ে মরে গেলাম। বাদর গাছের ওপর থেকে হেসে গড়িয়ে পড়ছে। গোপাল দৌড়ে নদীর ধারে গিয়ে হাতমুখ ডুবিয়ে রাখল। তখনই নদীর ভেতর থেকে এক জলের পরী বেরিয়ে এলো। এহি গোপাল, এত চেঁচাচ্ছিস কেন? পরিমা, ওই বাদর আমার কুড়াল নিয়ে গেছে। আমি গরিব মানুষ, কুড়াল না থাকলে না খেয়ে মরতে হবে। ঠিক আছে, আমি তোকে একটা জাদুর সুযোগ দিচ্ছি। তুই যদি প্রতিশ্রুতি দিস যে গাছ কেটে বন নষ্ট করবি না, আমি তোকে আরও ভালো কিছু দেব। কি দেবেন মা? পরী তখন পানির ভেতর হাত ঢুকিয়ে একেবারে সোনার কুড়াল তুলে দিল। গোপালের চোখ কপালে। হায় হায়, এটা তো সোনার কুড়াল। পরী আবার বলল, নাও, এটা তোমার। তবে মনে রেখো, এটা দিয়ে গাছ কাটবে না। এটা তোমার পরিশ্রমের পুরস্কার। গোপাল খুশিতে উড়তে লাগল। বাদর সব দেখে বলল, ওই হে, আমি তো মজা করতে চেয়েছিলাম। এখন দেখি তুই ভাগ্যবান। গোপাল হেসে বলল, শোন বাদর ভাই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজ থেকে গাছ কাটা বন্ধ। আমি শুধু শুকনো ডাল কেটে নেব, বনে ক্ষতি করব না। তারপর গোপাল গ্রামে ফিরে গিয়ে সবার জন্যে মজার গান গেয়ে গল্প করল। গ্রামবাসীরা শুনে খুব খুশি হল। তারা বলল, গোপাল, তুমি দারুণ কাজ করেছ। গাছ বাঁচালে বন বাঁচবে, বন বাঁচলে প্রাণ বাঁচবে। গোপাল সেই সোনার কুড়াল দিয়ে কখনো লোভ করেনি, বরং গ্রামে যে গরিব মানুষরা ছিল তাদের সাহায্য করল। সবাই গোপালকে ভালোবাসতে লাগল। শেষে গোপাল আবার জঙ্গলে গিয়ে গাছেদের সামনে বলল, ওহে গাছ ভাইরা, আজ থেকে আমি তোমাদের বন্ধু। তোমাদের ছায়াতলে বসে গান গাইব, গল্প বলবো, কাটাকাটি আর নয়। গাছগুলো খুশি হয়ে পাতার শব্দে হাততালি দিল। বাঁদর ডালে বসে বলল, এই তো আসল কাঠুরিয়া, যে গাছ বাঁচায়, বন বাঁচায়।